কাটিংটা হলো করেছি, পরে বাড়ি গিয়ে দেখাবো। ঠিক আছে, হেয়ার কাটিং করেছি। চলো বাড়ি গিয়ে ভালো করে দেখবে, ভালো পরে বোঝা যাবে। হ্যালো 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 আমার বন্ধুগণ, আগের দিন অবশ্য বলেছিলাম যে নিউ লুকে দেখা দেবো, কিন্তু একটা দিন লেট হয়ে গেল। তো আজকে আমি তোমাদের সামনে একদম নিউ লুকে চলে এসেছি। করেছি লেয়ার কাটিং। এই দেখো একদম সামনে থেকে এরকম ভাবে ছোট করে করে গেছে। আর খুব একটা ছোট আমি হেয়ারটা করিনি, তার কারণ হচ্ছে ওরাই আমাকে বলছিল খুব একটা ছোট হেয়ার করলে ভালো লাগবে না, চুলটা যেহেতু ভালো আছে বড়ই রাখুন। তো আমি বললাম ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা মনে হলো যে বেশি চুল কেটে ফেললে বাড়তে দেরি হবে এবং পরে আসতে আমি দেরি করবো, এরকম মনে হলো আমার। যাকে আমার তো বড় চুলে খুব একটা খারাপ লাগছে না, খুব বড় নেই, যে এতটা আছে এত। আর নিচের দিকে দেখছো এগুলো তো সেই হাইলাইটস করেছিলাম, সেটা এখন নিচ অব্দি নেমে গেছে, আর ওপরে আর নেই। তো ভালোই লাগছে হেয়ার কাটিংটা। আসলে একটু লুকটা চেঞ্জ হয় হেয়ার কাট করলে, মাঝে মাঝে একঘেয়েমি আর ভালো লাগে না, একটু চেঞ্জ করতে ইচ্ছে করে। তাছাড়া এই গরমে আমি ভেবেছিলাম একটু চুলটা হালকা করবো, কিছুটা তো কমেছে, বেশি লম্বা হয়ে গেছিল আর ভালো লাগছিল না। তো যাই হোক, একটু ট্রিটমেন্টও করেছি, মানে হেয়ার কাটের সাথে করেছি কেরাটিন স্পা। তো কেরাটিন স্পা করে চুলটা বেশ ভালোই স্মুথ টুথ হয়ে গেছে। 1 ঘন্টার বেশি, আমাকে বললো 1 ঘন্টা লাগবে, সেখানে 2 ঘন্টা লেগে গেছে। তো চলো, মোটামুটি হয়ে গেল হেয়ার কাটিং কমপ্লিট। একটা কাজ শেষ হলো, এরপরে পরপর আবার কি কি কাজ আছে সেটা দেখে পরপর করে করতে হবে আর টিক দিতে হবে খাতায়। ছেলের জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেছে। ছেলে গেছে বন্ধুদের সাথে আবার একটু মুভি দেখতে, তো সেই জন্য চাটা করতে দেরি হয়ে গেল। এখন চা করছি, আর চুল আর পারছি না, ক্ল্যাচার লাগিয়ে রেখে দিয়েছি, কারণ এখন আর ওই খুলে রাখতে পারছি না, গরম লাগছে। বন্ধুরা, আমি আজকে একটু অন্যরকম কথা বলবো। যারা ধরো আমার কোনো বন্ধুরা বা কেউ হঠাৎ করে ভিডিওটা পেয়ে গেছো, তাদের মধ্যে অনেক মানুষ এরকম আছে আমি জানি, যারা জীবন নিয়ে অনেক দ্বন্দ্বে ভুগছেন। মানে মনে হচ্ছে জীবনে আর কিছু নেই, কিছু ভালো লাগছে না, জীবনটা বোধহয় শেষ হয়ে গেল। তো তাদের জন্য বলি যে আমাদের জীবনটা একটা বিশাল উপন্যাসের মতো। আর আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে বিভিন্ন অধ্যায়গুলি হলো খুশির অধ্যায়, দুঃখের অধ্যায়, বেদনার অধ্যায়, লড়াইয়ের অধ্যায়, হারের অধ্যায়, না পাওয়ার অধ্যায় ইত্যাদি। আর আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের এই জীবনের উপন্যাসের লেখক কিন্তু আমরা নিজেরাই। কিন্তু আমাদের হয়ে আমাদের প্রথম গল্পটা লিখে দেয় আমাদের সমাজ, পরিবেশ, পরিস্থিতি। তো এই প্রথম গল্পটাই কি আমাদের জীবনের শেষ গল্প? একেবারেই নয়। জীবন আমাদের হাতে কলম তুলে দেয় এর পরের গল্পটা সুন্দর করে লেখার জন্য, আর সেটাই হচ্ছে আমাদের নিজেদের গল্প। প্রথম গল্পটা যদি ভুলভাল হয়েও যায়, তোমার নিজের গল্পটা এবার তুমি নিজে লিখতে শুরু করো। এবার অনেকেই ভাববে যে জীবনটা যেভাবে শুরু হয়ে গেছে, একবার যে গল্পটা একবার লেখা শুরু হয়ে গেছে বা অনেকটা লেখা হয়ে গেছে, সেই গল্পের মতোই বোধহয় পুরো জীবনটা চলবে। কিন্তু ইতিহাস সাক্ষী, আমরা অনেক এরকম মানুষদের দেখবো যারা প্রথম জীবনে একদম কিচ্ছু করতে পারেনি, হতাশায় ডুবে গিয়েছিল, বা খুবই খারাপ স্টুডেন্ট ছিল, খুবই খারাপ স্টুডেন্ট হিসেবে সে সমাজে স্বীকৃতি লাভ করেছিল, পরবর্তীকালে তিনি একজন বড় বৈজ্ঞানিক হন। এরকম অনেক অনেক ইতিহাস আছে। অনেক বড় বড় ব্যক্তিত্ব আছেন যারা প্রথম জীবনে কিছুই করতে পারেননি। তবে এটা ঠিক, তারা কিন্তু সেই জীবনের প্রথম গল্পটা নিয়ে থেমে থাকেননি। তারা ভাগ্যের উপরে সব ছেড়ে দেননি, হাই হুতাশ করেননি। তারা নিজের লড়াইটা লড়তে শুরু করেছিলেন এবং পজিটিভ থেকে ভেবেছিলেন যে না, আমিও করতে পারবো। এটাই আমার জীবনের শেষ গল্প নয়, আমার গল্পটা এবার আমি নিজে লিখি। আর তার ফলে কিন্তু নিজেদের জীবনটাকে তারা অনেক অনেক উঁচু জায়গায় পৌঁছে দিতে পেরেছিলেন। পূর্বের সেই খারাপ গল্পটা আর কেউ মনে রাখেনি, সবাই নতুন গল্পটাই মনে রেখেছে। সব থেকে একটা বড় কথা কি জানো, আমরা প্রত্যেকেই নিজের গল্পটা লিখতে পারি। তাই নিজের গল্পটা লিখতে শুরু করে দাও, একদম নিজের পছন্দ মতো। নিজেকে প্রশ্ন আরো বেশি বেশি করে করো, প্রথম গল্পের কোন কোন জিনিসগুলো তোমার মনের মতো নয়, কোন কোন গুলোকে তুমি আরো একটু ঠিক করতে পারো, আরো পরিশীলিত করতে পারো। আর হ্যাঁ, যেগুলো ভুল করেছি, যে সুযোগ ছিল না, পিছিয়ে আছি, এগুলোকে ভুলে যেতে হবে। ভুলে গিয়ে মনে করো একদম নতুন শুরু হয়েছে। আর নতুন গল্প লিখতে গেলে তুমি তো নিজেই লেখাটা এমন করে লিখতে পারবে, যে ভুলগুলো তুমি জানো এখন তো তুমি সেই ভুলগুলো আর করবে না। আর যে সুযোগগুলো পাওনি
তার চেয়ে অন্য কোনো বেটার সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে কিনা সেইগুলো দেখো। আর আমি তো পিছিয়ে আছি না ভেবে নিজেকে নতুন নতুন স্কিল শেখাতে শুরু করো, তাহলে অনেকের থেকে তুমি এগিয়ে যাবে। আর যদি কখনো এটা মনে হয় যে এত বড় জীবনের গল্পটা ভুল হয়ে গেল, প্রথম গল্পটা, তাহলে অনেকটা লস হয়ে গেল। তাহলে কিন্তু ভুল, জীবনের প্রথম গল্পটা ছিল বলেই না তুমি ভুলগুলোকে সংশোধন করতে পারবে। তুমি সেই ভুল থেকে শিখেছো, তুমি সেই ভুল থেকে জেনেছো এবং নিজেকে প্রস্তুত করেছো। এখন এবারে কিন্তু যখন তুমি লিখবে, দেখবে ভুলগুলো অনেক কম হতে শুরু করেছে। জানো তো, প্রত্যেক মানুষের জীবনেই কিছু না কিছু পাওয়ার থাকে, কোনো না কোনো দিক থেকে তারা অনেক শক্তিশালী হয়। কিন্তু কেন আমরা সেই শক্তির খোঁজটা পাই না? কারণ আমরা নিজেরাই মানতে চাই না যে আমাদের মধ্যে সেই শক্তিটা আছে। কিন্তু যদি আমরা নিজের প্রতি বিশ্বাস রাখলে সেই ঠিকানা কিন্তু আমরা ঠিক খুঁজে পাই। হতে পারে তুমি একজন শিক্ষার্থী, হতে পারে তুমি একজন গৃহবধূ, হতেও পারে তুমি একজন থেমে যাওয়া স্বপ্নদ্রষ্টা। এখনই সময় তোমার জীবনটাকে নতুন করে সাজানোর জন্য। ছোট ছোট স্টেপ না, একেবারে জাম্প করতে যাবে না। ছোট ছোট কাজ শুরু করো। এমন করো না যে একদিন করব, যেটা একদিন করবে সেটা এখন থেকেই শুরু করো। ওয়ান ডে না ভেবে ডে ওয়ান, মানে ডে ওয়ানে আমি কি করব, আজকেই সেই ডে ওয়ান, এইভাবে শুরু করতে হবে। মোদ্দা কথা হলো যে আশার আলোটাকে জ্বালিয়ে রাখতে হবে। আর একটা কথা, অনেক সময় লিখতে লিখতে মনে হবে যে তোমার গল্পটা, তুমি যে গল্পটা লিখছো সেই গল্পটা অনেকের কাছে ভুলভাল মনে হতে পারে, তাদের কাছে খুব ছোট মনে হতে পারে। কিন্তু মনে রাখবে, সেই গল্পটা যতই ছোট অন্যরা মনে করুক বা ভুলভাল মনে করুক, গল্পটা কিন্তু তোমার নিজের, একদম মৌলিক গল্প, তোমার নিজের লেখা গল্প। তাই যে কোনো সময় তুমি সেই গল্পটাকে চেঞ্জও করতে পারো, সবটাই তোমার হাতে। আবার নতুন করে লিখতে পারো, নতুন রং দিতে পারো, তাই না? তো জীবনের গল্প নিজেরা লিখো। আজ অব্দি যতটুকু হয়ে গেছে, যদি তার মধ্যে কিছু তোমার মনে হয় ভালো লাগছে না, অনেক ভুল আছে, সে পুরোনো অধ্যায়ের শেষ পাতাটা বন্ধ করে দাও, আবার নতুন করে কলম তুলে নাও লেখার জন্য। তো তো আজকে মোটিভেশন এটাই ছিল যে নিজের গল্প নিজে লেখো, একদম ইউনিক গল্প, তাতে ভুল ভাল যাই থাকুক সব তোমার, আর তুমিই ঠিক করতে পারবে সেই গল্প। আচ্ছা আচ্ছা, আজকের মতো নমস্কার, গুড নাইট সবাইকে, খুব ভালো থেকো। ভিডিও শেষে একটুখানি অ্যাড করতে এলাম কথা, যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। কমেন্টে লিখো যে হ্যাঁ এইরকম গল্প আমাদের ভালো লাগছে, অথবা এটা লিখতে পারো যে ডেইলি ব্লগই করো। কমেন্টে শুধু এটা লিখলেই চলবে, এম ব্লগ, ডি ব্লগ। এম ফর মোটিভেশনাল ব্লগ, ডি ফর ডেইলি ব্লগ। বাই।